উল্লাপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার যিনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দেওয়ার পর নিজে যুদ্ধ করেছেন, সেই মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের হাতে গড়া তৈরি করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আমার সঙ্গে আগত সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বারবার কারা নির্যাতিত আবু সাইদ সুইট, আমার সঙ্গে আগত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, আর উপস্থিত রয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর রহমান পলাশ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দল বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল জোয়াদ্দার, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক রেজাউল করিম, উপস্থিত রয়েছেন ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, উপস্থিত আমার সঙ্গে আগত ছাত্র দলের জুয়েল, শহর বিএনপির ইমন, বিএনপির আমাদের আজিম সহ অনেক নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। বিশেষ করে উপস্থিত রয়েছেন গত 17 বছর যারা উল্লাপাড়াতে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফাঁসিবাদ এসপি ইমামের এবং এসপি ইমামের ছেলে কুলাঙ্গার এমপি তানভীর ইমামের শত নির্যাতনকে উপেক্ষা করে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, বারবার জেল খেটেছে আমার সেই উল্লাপাড়া উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, জাতি দল, ওলামা দল, মহিলা দল সহ বিভিন্ন দলের নির্যাতিত নেতাকর্মী ভাইরা এবং উল্লাপাড়া 14টি ইউনিয়নের আমার ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে আমি আমাদের নেতা যিনি 8,000 মাইল দূর থেকে এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, যিনি আমাদেরকে সংগঠিত করেছেন, আমাদের প্রাণের বন্ধন, আমাদের অনুপ্রেরণা, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। সিরাজগঞ্জের সন্তান ইকবাল হোসেন মোহাম্মদ যুবকের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের সবাইকে। প্রিয় ভাই বোন আমার, আজকে বিএনপির 47তম জন্মদিন, 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিএনপি যখনই দেশের মানুষ ক্লান্তির মধ্যে পড়ে, দুর্যোগের মধ্যে পড়ে, অসহায় জীবনযাপন করে,
তখনই বিএনপি নেতৃবৃন্দের আবির্ভাব হয়। আপনারা জানেন 1971 সালে যখন সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধের জন্য পাগল হয়েছিল, যারা আজকে নিজেদের স্বাধীনতার দাবিদার হিসেবে দাবি করে, তাদের নেতা সেদিন গ্রেপ্তার হওয়ার পর সকল নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। সেদিন বাংলাদেশের মানুষ অসহায় হয়ে পড়েছিল, বাংলাদেশের মানুষ আধার দেখেছিল তারা কি করবে। আজকে তাদের নেতা গ্রেপ্তার, আওয়ামী লীগের সকল নেতা ভারতে পালিয়ে গিয়েছে। তখন একমাত্র যিনি বেড়াকে ছিলেন, আপনারা জানেন সেনাবাহিনীর চাকরি করতে একটি ডিসিপ্লিনের মধ্যে চাকরি করতে হয়। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের মায়া ত্যাগ করে ওই রিভল্ট বলে সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং নিজে যুদ্ধ করেছেন। নিজে কখনো আরামের জীবন আশ করেন নাই, নিজে বাংকারে থেকে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ড তৈরি করেছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। প্রিয় ভাই বোনেরা আমার, যুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার পর ইচ্ছা করলেন শহীদ জিয়াউর রহমান সাহেব ক্ষমতার অংশ নিতে পারতেন, ক্ষমতার ভাগ নিতে পারতেন, কিন্তু সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতার ভাগ না নিয়ে সেদিন তিনি বেড়াকে ফিরে গিয়েছিলেন। সেদিন আবারও তিনি সেনাবাহিনীর সেই বেড়াকে চলে গিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, আবারও যখন 1975 সালে যখন আওয়ামী লীগ 5 বছর দেশ শাসন করে, দেশ শাসন করার পর যখন দেশকে একটি তলবিহীন রাষ্ট্রে পরিণত করেছিল, যখন শেখ মুজিব ঘোষণা করেছিল 7.5 কোটি বাঙালির জন্য 7.5 কোটি কম্বল নিয়ে আসলাম, আমার ভাগের কম্বল কোথায়? সেদিন ওই নেতা বলেছিলেন আমি সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এবং সেদিন কিন্তু বাংলাদেশের সকল জায়গায় অরাজকতা, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না, শিক্ষাঙ্গনের পরিবেশ ছিল না, মা বোনের উপর অত্যাচার হয়েছে। আমার বোনেরা যখন কলেজে কিংবা ইউনিভার্সিটিতে গিয়েছে তারা ধর্ষিত হয়েছে, তাদের নিরাপত্তা ছিল না। প্রিয় ভাই বোন আমার, ঠিক তেমনি একটি পরিস্থিতির মধ্যে 1975 সালে আমার 7ই নভেম্বরে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, দেশের ভার গ্রহণ করেন। উনি যখন দেখলেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এরকম, এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মুক্তির জন্য উনি ইস্তফা কর্মসূচি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। উনি শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ তৈরি করে গিয়েছিলেন। উনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। উনি বাংলাদেশের সর্বক্ষেত্রে তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করেছেন এবং তিনি একমাত্র ব্যক্তি বাংলাদেশে সেদিন খাদ্যের সম্পূর্ণতা এনেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের আশীর্বাদ হয়ে এই বিএনপির জন্ম দিয়েছিলেন, যে বিএনপির মাধ্যমে এদেশের মানুষকে সুসংগঠিত করেছেন। তাই আজকে বলে সেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আজকে গত 17 বছর আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি নাই স্বাধীনভাবে। যখনই আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়েছি তখন আমাদের উপর নেমে এসেছে অত্যাচার, আমাদের উপর নেমে এসেছে জুলুম, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার স্পষ্ট মনে পড়ে 2023 সালে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য তখন আমরা প্রস্তুতি মিটিং করি, হঠাৎ করে আমার মোবাইল ফোনে ফোন আসলো 10 মিনিটের মধ্যে দলীয় কার্যালয় খালি করে দিতে হবে। এইরকম অবস্থা ছিল, আমরা পালন করতে পারি নাই। সেই আমি দাঁড়িয়ে বলেছিলাম আমার মনে হয় আজকে সর্বশেষ বিরোধী দল হিসেবে
শহীদ জিয়ার দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়তো আমাদের আর এই স্বৈরাচারের অধীনে ফাঁসিবাদের অধীনে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে না। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সেদিন হয়তো আমার আল্লাহ হয়তো আমার সেই আত্মনাথ আমার সেই কথা কমন করে দিয়েছিল। পরের বছর 2034 সালে স্বৈরাচার মুক্ত পরিবেশে, হাসিনা মুক্ত পরিবেশে, ফাঁসিবাদ মুক্ত পরিবেশে আমরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছিলাম। তাই আজকে বলতে চাই, আমরা নতুন করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। আজকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, কিন্তু আমাদের নেতা যারা তারেক রহমান বলেছেন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব, কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে এমন কোন কর্মে আমরা লিপ্ত হব না যে কর্ম করলে জনগণ সন্তুষ্ট হয়, যে কাজ করলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেই কাজ করা যাবে না। আমরা আনন্দ করব, আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান করব, পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান করব, আমরা সকল ভালো কর্ম করব। আমরা প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আমরা জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে দেব না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন, যার কারণে আমরা গত 4 দিন যাবৎ এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিয়নে চলছে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট, ফুটবল প্রতিযোগিতা, এইরকম উন্নয়নমূলক এবং সামাজিক ভালো কর্মকাণ্ড প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা পালন করছি। প্রিয় ভাই বোনেরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে বারবার একটা কথা উঠে এসেছে, আমরা সঠিক নেতৃত্ব চাই, আমরা সঠিক এমপি দেখতে চাই। এটা আমার কথা নয়, আমার নেতা জনাব তারেক রহমান বিচক্ষণ ব্যক্তি, যার ফোর্স সারা বাংলাদেশে আছে। কে এসির মধ্যে বসে থেকেছে এই 17 বছর, এই 15 বছর, কে এসির মধ্যে বসে থেকেছে, কে ব্যবসা করেছে, কে বাণিজ্য করেছে, কে অত্যাচারিত হয় নাই, কে জেল, যারা এই 15 বছরে জেল খেটেছে, যারা অত্যাচারিত হয়েছে, যাদের বাড়ি ঘর লুটপাট হয়েছে, যাদের সন্তান গ্রেপ্তার হয়েছে, যাদের বাবাকে পায় নাই সন্তানকে গ্রেপ্তার করেছে, তারাই নেতৃত্ব পাবে। এবং এই উন্নয়নের মানুষ, আপনারা উন্নয়নের জনগণ, আবেগে গাও ভাসিয়ে দেবেন না। আপনারা দেখবেন যে যখন তখন দল সংকটে পড়তে পারে, যখন তখন নেতা কর্মীরা জেলে যেতে পারে, সেই নেতা কর্মীদেরকে কারা সহযোগিতা করে, কারা পাশে থাকে, এটা আমার চেয়ে আপনারা যারা উন্নয়নের নেতা কর্মী তারা ভালো জানেন। তাই আপনাদেরকে আওয়াজ দিতে হবে, আপনাদেরকে বলতে হবে। আমরা দেখেছি, আমরা যখন জেলে ছিলাম, আমরা দেখেছি, আমরা যখন জেলে ছিলাম, জেলে থাকার সময় এই উল্লাপাড়ার যেমনি ভাবে প্রত্যেকটা মিছিল মিটিং এ লোক বেশি হয়েছে সিরাজগঞ্জে, তেমনি জেলখানাতেও দেখেছি উল্লাপাড়ার লোক বেশি। আজাদের ছোট ভাই বাবলু, আজাদের মা যখন মারা যায়, বাবলু তখন জেলে, বাবলু মায়ের চলে যায়, শরীর হতে পারে না। আমরা দেখেছি, আমরা দিতে পারি। বাবলু মায়ের, বাবলু জেলখানায় কান্নায় ভেঙে পড়েছে, মায়ের জানাজা করতে পারে নাই। এটা ছিল সঠিক চিত্র, এটাই ছিল সঠিক ইতিহাস। আজকে যারা আছে বন্ধু ভাই, কি বলে আপনার কম ভাই, এই আজাদ ভাই, আমরা দেখেছি এই গত 15 বছর আমরা যখন ডাক দিয়েছি তারা ওই মাঠে এসেছে, তারা মিছিল করেছে। আমরা যখন ডাক দিয়েছি তারাই মশাল মিছিল করেছে। এই ছাত্র দল, এই যুব দল, এই স্বেচ্ছাসেবক দল শ্রীতলায়, তারা মামলায় পড়েছে, তারা কারাগারে গিয়েছে। আমরা এটা প্রমাণ, আমরা সাক্ষী। তাই বন্ধুরা আমার, আপনাদের চিন্তা করতে হবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান বিচক্ষণ নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কি ঘটছে সবাই জানে। কে হাইব্রিড আর কে অরিজিনাল